যে ঐতিহাসিক জনসভা হতে চলেছে। অলরেডি আমাদের বিধায়ক সাহেব রাস্তায় আছেন, মঞ্চে বসে থাকা সংযুক্ত মোর্চার অল নেতৃত্ব ভাঙড় বিধানসভা তথা পশ্চিম বাংলায় থেকে অগণিত নেতৃত্ব আজকে আমাদের স্টেজে এসেছে। দুটি একটা কথা, সাহেবরা পেছনে বসে রয়েছে, বেশি কথা বলা যাবে না। আমরা একটা কথা বলবো, আপনারা দেখেছেন গতকাল স্টেজ থেকে শওকত মোল্লা নটরাজ ক্রিমিনাল বলেছে মাঝেরহাট গ্রামে যেখানে এমএলএ থাকে সেখানে আইএসএফ এর বাড়ি থেকে বোম পাওয়া গিয়েছে। আমি ওই নটরাজ ক্রিমিনালকে চ্যালেঞ্জ করেছি কালকে, তোমার যদি দম থেকে থাকে তুই মাঝেরহাট এসে দেখাও ওই বাড়িটা আইএসএফ এর না টিএমজির বাড়ি। আমি এই মঞ্চ থেকে তোমাকে হুঁশিয়ারি করছি, তুমি মাঝেরহাটে এসো, তোমার প্রোটেকশন কেউ দিতে হবে না, আমরা দেবো। তুমি শুধু প্রমাণ করবে ওই বাড়িটা মাঝেরহাটে, বাড়িটা টিএমজির বাড়ি। অন ক্যামেরা বলছি, তোমার যে দম থেকে থাকে তুমি হাজার হাজার মানুষের সামনে এই ভাঙড়কে কুলুষিত করেছো। দুটো কথা বলবো, 29 তারিখে রাত্রে যদি কোনো বাপের বেটা 4 তারিখের আগে 29 তারিখে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, আপনাদের বাড়ি ডোব আছে, ওই ডোবে ধরে আটকে রেখে দেবেন, তারপরে পুলিশকে ফোন করবেন, পুলিশ এসে তাকে নিয়ে যায়, মারবেন না, ওদের গায়ে জোর নেই। আমরা একটা কথা বলছি, 29 তারিখ এই ভাঙড়বাসী বুঝিয়ে দেবে যে খাম 5 নম্বরে এত চাপবে, ওই 5 নম্বর খামটা উঠবে না, ওই সুইচ চেপে যাবে। আমরা ভাঙড়বাসী ভাবে ভূমিপুত্র শুনে রেখে দাও। তোমাকে নটরাজ ক্রিমিনাল বলে যাচ্ছি, তুমি কেড়ে নেবে বলছো তো, সে লাইন আমাদের পাকা। তোমাকে বলে দিচ্ছি, যত করো তুমি লাফালাফি, তোমাকে ক্যানিং পূর্বে বান্ডিল করে ভাঙড়ের মানুষ পাঠাবে, এটা চ্যালেঞ্জ করে দিচ্ছে আজকে। আমি বেশি কথা বলবো না, আজকে এখানেই শেষ করছি। অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ জিন্দাবাদ।